হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম আনাদার ডে, আনাদার ব্লগ। তো অনেক দিন পর আবার একটা ভিডিও আসছে। সত্যি কথা বলতে ঘুরতে যাওয়া হয়নি একটা বছরের মধ্যে, দীঘা ছাড়া। তো অনেক দিন পর ভিডিও আসছে, আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। প্যাকিং রেডি, এখন বেরোবো। তো তাড়াহুড়োর মধ্যে আর দেখাতে পারিনি। এরপর আমরা লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম খড়দা স্টেশনের উদ্দেশ্যে। কারণ আমরা একটু আগে আগে যেতে চাইছিলাম, কারণ আমাদের ট্রেনটা 10:05 এরকম নাগাদ ছাড়ার কথা ছিল দার্জিলিং মেল শিয়ালদা স্টেশন থেকে। তো আমরা প্রথমে লোকাল ট্রেন ধরে খড়দা স্টেশন থেকে উঠেছিলাম শিয়ালদা যাওয়ার জন্য। তো চলো, আমাদের ট্রেন এখন এসে গেছে, উঠে পড়ি তাড়াতাড়ি করে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, এই ট্রেনটা করে নামলাম। তো এখন দেখা যাক কোথায় যায়, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়। ওয়েট করছি। কটা বাজে না, 9টা প্রায় বাজতে যায়। দেখতে থাকো। তো আমাদের ট্রেনটা দিয়েছিল 11 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা ট্রেনে উঠেও পড়ি, আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিল বলে দেখাতে পারিনি। এরপর রাতের ডিনারটা আমরা খুব তাড়াতাড়ি সেরে ফেলি। ছিল চিলি চিকেন আর রুটি। আর আমাদের ভাইয়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ। এরপর একদম সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছি, ট্রেন থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমাদের সিটগুলো যে খুব ভালো পড়েছিল তা না, সবারই মোটামুটি আপার আর মিডিল বার্থই পড়েছিল, শুধু একটা লোয়ার বার্থ পড়েছিল বলে তোমাদের এইটুখানি ভিউ তাও দেখাতে পারছি। দেখো কি সুন্দর চারিদিকটা, আর যেদিকেই তাকাচ্ছি ট্রেন থেকে এত সবুজ দেখে যেন চোখগুলো শান্তি পাচ্ছে। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দিই, সেটা হলো এরপর হাওয়া খেতে খেতে আমরা একটু সকালে চা বিস্কুট সেরে ফেললাম সবাই মিলে। আর দেখো কি হাওয়া, আমাদের চুলগুলো দেখলে বোঝা যাচ্ছে পুরো পাগলের মতো হয়ে গেছে। তো তোমাদের সাথে হয়তো শেয়ার করেই হয়ে ওঠা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গ্যাংটকে। আমাদের ট্রিপটা টোটাল ছিল 6 দিন 5 রাতের। তো আজকে প্রথম দিন, আজকে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই, যেতে যেতে অর্ধেকটা সময় কেটে যাবে। আশা করি আমরা বিকেল ওই 4টের মধ্যে হয়তো হোটেলে পৌঁছে যাব, সেরকমই কথা রয়েছে। তো এরপর আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। তো সকাল সকাল এনজেপি স্টেশনে পৌঁছে তো মনটা বেশ ভালোই লাগছে, অনেক দিন পর একটু রিল্যাক্সের জন্য ঘুরতে যাওয়া। তো ট্রেনটা তো 10 মিনিট প্রায় লেটই ছিল, রাস্তায় একটু হল্ট হয়েছিল। এনজেপি পৌঁছে গেছি, এই যে পেছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এইদিকে আমার বাবা, দিদা, ভাই। তো চলো এখন গাড়ির সাথে কন্ট্যাক্ট করা যাক, তারপরে গাড়ির সামনে করি না করি তোমাদের সব কিছু শেয়ার করবো। যেহেতু আমরা এই পুরো ট্রিপটা হোটেল থেকে প্যাকেজ করিয়েছি, তাই তোমাদের সাথে সব ডিটেলসই শেয়ার করে দেবো, কিন্তু লাস্টের ভিডিও অবধি তোমাদের সেটা দেখতে হবে। আর এটা হচ্ছে পার্ট 1। তো আশা করি তোমরা সকলেরই ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো আমাদেরকে ড্রাইভার ফোন করে বলে দিল যে সিন্ডিকেট ট্যাক্সি স্ট্যান্ডের দিকে চলে যেতে। তো আমরা সবাই হই হই করতে করতে ওই দিকেই যাচ্ছি। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে। তো প্রত্যেকেই আসছে, দেখো আমার পেছনে সব আসছে। দিনের জন্য আমাদের গাড়ি রেডি। তো গাড়ির নাম্বার তোমাদের সব পরে ডিটেলস দিয়ে দেবো। তখন লাগেজ বাঁধা হচ্ছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। চলো, তো আমরা সবাই এখন গাড়িতে উঠে গেছি। এই দেখো পেছনে এত জোর। দাদা দেখি, হ্যালো। চলো শুরু করা যাক। যারা তোমরা ভাবছো যে বাচ্চাদের ক্যারি করবে, বাচ্চাদের নিয়ে যাবে ঘুরতে, তাদের প্রত্যেকে আমি বলবো একটু প্রিকশন নিতে হবে। কারণ ওখানে অনেক সময় হাইটের জন্য অক্সিজেনের প্রবলেম হয়। এছাড়াও গ্লাভস, টুপি, সোয়েটার এগুলো যথাযথ ক্যারি করা উচিত বলে আমার মনে হয়েছে। কারণটা তোমাদের পরের ব্লগে দেখাতে পারবোই, আশা করা যায়। তো এরপর আমাদের গাড়ি ছেড়ে দিল। এরপর আস্তে আস্তে আমরা সেই নিউ জলপাইগুড়ি ফরেস্ট, সেই ফরেস্ট পেরিয়ে সোজা আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। তো প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা একদমই অন্যরকম ছিল। তো এটা যেতে যেতে একটা মনেস্ট্রি পড়েছিল, তোমরাও দেখে নাও। গাড়ি থেকে যেইটুকুনি পেরেছি সেইটুকুনি দেখানোর চেষ্টা করেছি, খুব সুন্দর লাগছে দেখতে। এই ফরেস্টটা আমরা পেরোতে পেরোতে চলে গেলাম একদম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগছে। ইনফরমেশানগুলো আস্তে আস্তে শেয়ার করব, তো অপেক্ষা করতে হবে ইনফরমেশান জানতে হলে।
কি মজা হচ্ছে পাহাড় দেখে প্রথমবার। তিস্তা মোড়ো না হ্যাঁ অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। এটা পাহাড় নাকি? হাট। গাড়িতে 1 ঘন্টা কাটিয়ে ফেললাম, এখন বাজে 10টা 13। তো এই হোটেলটার সামনে আমরা নামলাম, এখানে আমরা এখন খাবো, হোটেল গুরুং হোটেল। তো এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম আলুর পরাঠা আর পুরি সবজি। তো প্রত্যেক কটারই প্লেট 80 টাকা করে পড়েছে। আমার মনে হয়েছে একটু কস্টলি, কারণ যেইটুখানি খাবার তারা প্রোভাইড করেছে সেটাতে একজনের পক্ষেও সাফিসিয়েন্ট নয় বলে আমার মনে হয়েছে। এরপর তো তিস্তা দেখতে দেখতে খুব সুন্দর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম এনজেপির দিকে। সত্যি কথা বলতে অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড় দেখার, অবশেষে পাহাড় দেখতে পেলাম। তো খুব ভালো লেগেছে। এখন অবধি পুরো উঠিনি, হ্যাঁ সবে ওঠা শুরু করেছি। আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু, দেখতে থাকো। সত্যি কথা বলতে পাহাড়ের বাড়িগুলো যেন এক অন্য রকমেরই সুন্দর হয়। এত সুন্দর ছোটো ছোটো কাঠের বাড়ি আর কালারিং চাল, দেখতে খুবই ভালো লাগছে। এরপর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্ট্যান্ডে, ট্যাক্সি স্ট্যান্ডে, যেখানে আমাদের সব লাগেজগুলো নামানো হচ্ছে। এরপর এখান থেকে আমরা শেয়ার ট্যাক্সি নিয়ে পৌঁছে যাব আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে ম্যাপেল ইন রেসিডেন্সি। যে ভিউটা দেখতে পাচ্ছ সেটা আমাদের হোটেলের থেকেই দেখা যাচ্ছে। আমি হোটেলের রুম, হোটেলের কস্ট, কত কি পড়ছে না পড়ছে, প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার। অনেকক্ষণ আগে হোটেলে চলে এসেছিলাম। হোটেলটা খুব সুন্দর, দেখো বাইরে থেকে ভিউ শুধু মেঘ আর মেঘ, আর প্রচণ্ড ঠান্ডা আজকে, দারুণ লাগছে। এই দেখো ভাইকে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এত খিদে পেয়েছিল, আমি সকালে টিফিনও দেখাতে পারিনি, দুপুরবেলা যে খেয়েছি সেটা দেখাতে পারি। চেষ্টা করবো রাত্রিবেলা দেখানোর। আর এমজি মার্গে যাওয়ার কথা আছে বিকালবেলা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন চা টাইম চলছে, বাইরে এত পরিমাণ বৃষ্টি যে কি আর বলবো। তাই হোটেলে বললাম যে চা করে দিতে, প্রত্যেকের জন্য চা করে দিয়েছে। দেখো চা ছাড়া বৃষ্টির ওয়েদার একেবারে অসম্পূর্ণ। এই যে আর মা বাবা ওইদিকে বসেছে, এদিকে পুচকে ভাই। দারুন দারুন চপ মুড়ি সিঙ্গারা। বল ভাই। হ্যাঁ, একটু রোল চাউমিন হলেও খারাপ হবে না, একটু মোমো হলেও খারাপ হবে না। চলো মোমো খেয়ে আসি। হ্যাঁ আজকে মোমো খাওয়ার দিন আমাদের। এখন বাজে 7টা 12, তার মধ্যে বৃষ্টিতে এসেছি। দেখুন চারিদিকের ওয়েদারটা জাস্ট অসম, মানে ঠান্ডায় কাঁপছি। ঠিক আছে, তবু তো আসতে হবে, কারণ কালকে আমরা আবার লাচেন বেরিয়ে যাচ্ছি। যদি বৃষ্টি হয়, জানি না কোথায় কোথায় পারমিট পাবো, এখন অবধি শিওর নয়। চলো দেখা যাক। হোটেলে ফিরতে না ফিরতে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তুমি দেখে অতটা হয়তো বুঝতে পারছো না, কিন্তু মেঘে চারিদিক ঢেকে গেছে আর ঝমঝমি বৃষ্টি। তাই তাড়াতাড়ি ভাবলাম ডিনারটা সেরে ফেলি। তো আমাদের রাতের ডিনার ছিল হচ্ছে রুটি আর চিকেন। তো আজকের ব্লগটা এইটুখানি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। এর পরের পার্টগুলো দেখার জন্য অপেক্ষা করতে থাকো। বাই বাই।